আমরা শ্রী অরবিন্দের দি আওয়ার অফ গড গ্রন্থ থেকে পাঠ করছি। প্রত্যেক দিনের মতোই আজকের অনুষ্ঠানও শুরু হচ্ছে উদ্বোধনী সঙ্গীতের মধ্যে দিয়ে। প্রাণের দেবতা যেখানে জাগে একা, নিভৃত প্রাণের দেবতা যেখানে জাগে একা, ভক্ত সেথায় খোলো দ্বার, আজ লভুতা দেখা, নিভৃত প্রাণের দেবতা যেখানে জাগেন একা, সারাদিন শুধু বাহিরে ঘুরে ঘুরে তারে চাহিরে, সারাদিন শুধু বাহিরে ঘুরে ঘুরে তারে চাহিরে, সন্ধ্যা বেলা আরতি হয়নি আমার শিখা, নিভৃত প্রাণের দেবতা যেখানে জাগেন একা, তব জীবনের আলোতে জীবন প্রদীপ জালি, কে পূজারি আজ নিভৃতে সাজাবো আমার থালি, তব জীবনের আলোতে জীবন প্রদীপ জালি, কে পূজারি আজ নিভৃতে সাজাবো আমার থালি, যেখানে খিলের সাধনা উজালো করে রচনা, যেখানে খিলের সাধনা উজালো করে রচনা, সেথায় আমিও ধরিব একটি জ্যোতির রেখা, নিভৃত প্রাণের দেবতা যেখানে জাগেন একা, ভক্ত সেথায় খোলো দ্বার, আজ লভুতা দেখা, নিভৃত প্রাণের দেবতা যেখানে জাগেন একা। ধন্যবাদ। আমরা উদ্বোধনী সঙ্গীত শুনলাম সুতীর্থ পালের কাছ থেকে। যে গানটি আমরা শুনলাম এর গুরুত্বপূর্ণ একটি জায়গা হচ্ছে তব জীবনের আলোতে জীবন প্রদীপ জ্বালি, অর্থাৎ আমাদের জীবনের প্রদীপ, আমাদের চেতনার যে শিখাটি সেটি জ্বালাতে হবে ভগবানের আলো থেকে। আমরা এই যে মা এবং শ্রী অরবিন্দের বিভিন্ন লেখা পড়ছি এবং এরকম নিজেদের মতো করে আলোচনা করছি,
এসবই হচ্ছে সেই প্রয়াস, অর্থাৎ দিব্য অস্তিত্বের চেতন শিখা থেকে আমাদের চেতনার শিখাকে যাতে জ্বালিয়ে নিতে পারি। আমরা দি আওয়ার অফ গড পড়ছি। দি আওয়ার অফ গড একটি প্রবন্ধ সংকলন, যাতে শ্রী অরবিন্দের বিভিন্ন সময়ে লেখা বেশ কিছু প্রবন্ধ সংরচিত হয়েছে। 1910 থেকে 1940 সাল পর্যন্ত এই প্রবন্ধগুলি তিনি লিখেছিলেন, এবং এগুলো যতদিন শ্রী অরবিন্দ শরীরে ছিলেন ততদিন পর্যন্ত অপ্রকাশিত ছিল। এটি প্রকাশিত হয়েছিল অনেক পরে, প্রথম 1959 সালে। এটি যখন গ্রন্থিত হয়েছে তখন বিষয়ভিত্তিক একটা বিন্যাস সেটি এর মধ্যে আছে। তার মধ্যে প্রথম যে বিভাগ সেইটির শীর্ষক হচ্ছে দি আওয়ার অফ গড, যার নামে বইটির নাম হয়েছে। দ্বিতীয় যে শীর্ষক সেটি হচ্ছে অন যোগ। এই অন যোগ অংশটি আমরা পড়ছি এখন। আমাদের আজকের যে পাঠ সেই প্রবন্ধের শীর্ষক হচ্ছে দি এন্টায়ার পারপাস অফ যোগ, অর্থাৎ যোগের সম্পূর্ণ উদ্দেশ্য। এখানে যোগ বলতে অবশ্যই পূর্ণ যোগের কথা বলা হয়েছে। এই যে এর ঠিক আগের চ্যাপ্টার যেটি আমরা আগের দিন পড়েছিলাম, দি অবজেক্ট অফ আওয়ার যোগ, এই দুটি অধ্যায় মিলে পূর্ণ যোগের একটা পূর্ণ পরিচয় আমাদের কাছে পাওয়া যায়, এবং সেটি এত সংহতভাবে, এত সুনির্দিষ্টভাবে যে যখন আমরা পড়ি তখন আমাদের বেশ বিস্ময় জাগে যে এত অল্প কথার ভেতরে একেবারে মূল বিষয়গুলিকে শ্রী অরবিন্দ কিভাবে তুলে দিচ্ছেন, আমাদের কাছে উপস্থাপিত করছেন। তো দি এন্টায়ার পারপাস অফ যোগা শুরু হচ্ছে যোগের ভেতর দিয়ে আমরা কি কি পাই তার মধ্যে, অর্থাৎ কোন কোন পরিবর্তন যোগ আমাদের ভেতরে ঘটিয়ে তুলতে পারে। 10টি এরকম পরিবর্তনের কথা শ্রী অরবিন্দ বলছেন। এর ভেতর দিয়ে আমাদের একটা উত্তরণ ঘটে, আমাদের চেতনার একটা উত্তরণ ঘটে। বাই যোগ উই ক্যান রাইজ আউট অফ, এবারে 1-2 করে সব বলছেন। প্রথমে বললেন ফলসহুড ইনটু ট্রুথ, অর্থাৎ মিথ্যা থেকে সত্যে আমাদের উত্তরণ ঘটে। দ্বিতীয় বললেন উইকনেস ইনটু ফোর্স, অর্থাৎ বলহীনতা থেকে বলবত্তায় আমাদের রূপান্তর ঘটে। তৃতীয় যেটি বললেন আউট অফ পেইন অ্যান্ড গ্রিফ ইনটু ব্লিস, অর্থাৎ দুঃখ কষ্ট থেকে আনন্দে আমাদের উত্তরণ ঘটে। তারপর বললেন আউট অফ বন্ডেজ ইনটু ফ্রিডম, বন্ধন থেকে মুক্তিতে আমাদের উত্তরণ ঘটে। আউট অফ ডেথ ইনটু ইমর্টালিটি, মৃত্যু থেকে অমৃতত্বে। আউট অফ ডার্কনেস ইনটু লাইট, অন্ধকার থেকে আলোয়। আউট অফ কনফিউশন ইনটু পিওরিটি, দ্বন্দ্ব থেকে শুদ্ধতায়। আউট অফ ইমপারফেকশন ইনটু পারফেকশন, অসংশুদ্ধি থেকে সংশুদ্ধিতে। এবং আউট অফ সেলফ ডিভিশন ইনটু সেলফ ইউনিটি, অর্থাৎ আত্মবিভাগ তার থেকে যেন আত্মসংশ্লেষণে। এবং সব শেষ হচ্ছে আউট অফ মায়া ইনটু গড, মায়া থেকে ভগবানে। অর্থাৎ এই যে প্রত্যেকটি উত্তরণ, এগুলোর খুব সুনির্দিষ্টভাবে পার্থিবতা থেকে তাকে অতিক্রম করে যাওয়া, এই জায়গাটি আমাদের কাছে তুলে ধরছে। যেমন ফলসহুড অর্থাৎ মিথ্যা, যে পার্থিবতার ভেতরে আমরা আছি সেই পার্থিবতাকে যখন আমরা অ্যাজ ইট ইজ গ্রহণ করছি, ঠিক যেরকম আছে সেইভাবে গ্রহণ করছি, তখন আমরা আসলে
কোনো একটি সত্যের পার্থিব প্রতীয়মানতাকে আমাদের ভেতর গ্রহণ করছি, তার অন্তর্গত সত্যকে আমাদের গৃহীত অভিজ্ঞতা ধরতে পারছে না। তো এই যে অন্তর্গত সত্য বিবিক্ত প্রতীয়মানতা আমাদের কাছে আসছে, একে, এই অবস্থাকে, এই চেতনাকে যদি আমাদের রূপান্তরিত না করি আমরা, তাহলে অন্তর্গত সত্যের ভূমিকা আমাদের কাছে অধরা থেকে যাবে। এই কাজটি যোগের ভেতর দিয়ে সংসাধিত হয়। অর্থাৎ যা প্রতীয়মান তাকেই শুধু শেষ সত্য বলে গ্রহণ করার যে পার্থিব অভ্যাস, তাকে অতিক্রম করে আমরা যখন তার অন্তর্গত সত্যকেও প্রতীয়মানতার সঙ্গে অধিগত করতে পারি, সেই যে বিশেষ পারঙ্গমতা, সেটি অর্জিত হয় যোগ সাধনার মাধ্যমে। একই রকম ভাবে পার্থিবতার মধ্যে এক ধরনের দুর্বলতা আছে। দুর্বলতা আছে বলেই বিভিন্ন ঘটনার প্রতিঘাত অনেক সময় আমাদের ভেতরে হতাশা, দুঃখ, অগ্রগামিতার প্রতি একটা বিতৃষ্ণা, এসব জাগিয়ে তোলে। তো যখন আমরা এই দুর্বলতাকে অতিক্রম করে শক্তিকে অর্জন করি, তখন এই ব্যাপারটা থেকে আমরা বেরোতে পারি। এই শক্তি হচ্ছে নিছক আমাদের মানসিক শক্তি নয়, বা পার্থিবতার ভেতর দিয়ে প্রকাশিত শক্তি নয়। তার অন্তরালে যে দিব্য শক্তি, তার ভূমিকা, সেই অন্তরালস্থ দিব্য শক্তির সুনির্দিষ্ট ভূমিকা আমরা অধিগত করতে পারি যোগ সাধনার ভেতর দিয়ে। একই রকম ভাবে দুঃখ কষ্ট থেকে আনন্দে আমরা রূপান্তরিত করতে পারি নিজেদের। এইখানে একটা বিষয় উল্লেখ করা খুব অসমীচীন হবে না। শ্রী অরবিন্দেরই একটা কথা, যেটি আমরা এর আগেই পেয়েছি। এই যে যেখানে বলা হলো যে আউট অফ পেইন অ্যান্ড গ্রিফ ইনটু ব্লিস, শ্রী অরবিন্দ বলছেন যে কেন আমরা এই পার্থিব পরিবেশে দুঃখ কষ্টের মধ্যে পড়ি। অর্থাৎ আমরা তো সাধারণত বলে থাকি যে এই পৃথিবী কিরকম, এই পৃথিবী হচ্ছে মিথ্যা এবং দুঃখময়। শঙ্করাচার্য, বুদ্ধদেব এরা বলেছেন র্যাডিক্যালি ফলস অ্যান্ড মিজারেবল, মিথ্যা এবং দুঃখময়। শ্রী অরবিন্দ অসাধারণ এর ব্যাখ্যাটি আমাদের কাছে করেছেন। শ্রী অরবিন্দ বলছেন যে আসলে এই পৃথিবী হচ্ছে সত্য এবং এই পৃথিবী হচ্ছে আনন্দ। তাহলে কেন আমরা এই পৃথিবীকে মিথ্যা এবং দুঃখময় বলে ভাবি? একটি বাক্যের একটি অংশের ভেতর দিয়ে, একটা ক্লজের মধ্যে দিয়ে শ্রী অরবিন্দ বললেন, ইট ইজ আ মিসরিডিং অফ দ্য ওয়ার্ল্ড that word through mental egoism, that is a falsehood, and a wrong relation with God in the world, that is a misery. falsehood কেন না? আমাদের একটা মানসিক অহংবোধ আছে। অর্থাৎ মন কি করে, যুক্তিকেই একেবারে শেষতম অস্ত্র হিসেবে ধরে নেয়। সুতরাং যুক্তি যদি শেষতম অস্ত্র হয়, তাহলে যুক্তির বিচারে আমরা যখন কোনো একটি সৃষ্ট বিষয়ে পরিণতির দিকে তাকাই, তখন আমরা দেখি যে সেই সৃষ্ট বিষয়টি ঠিক যেভাবে সৃষ্টি হলো সেভাবেই চিরস্থায়ী পরিণতিতে যেতে পারছে না। একটা সময় অতিক্রান্ত হলে সেই সৃষ্টি ধ্বংস হচ্ছে। তো তাহলে যা চিরস্থায়ী নয় তা তো সত্য নয়। সুতরাং যুক্তির ওপরে নির্ভর করে আমরা যখন, একদেশদর্শী যুক্তির ওপরে নির্ভর করে
আমরা যখন সৃষ্টিকে দেখি তখন নিঃসন্দেহে তাকে অনিত্য বলে মনে হয়, অসত্য বলে মনে হয়। সেই জন্য শ্রী অরবিন্দ বললেন, দিস ইজ দ্য মেন্টাল ইগোইজম, অর্থাৎ when we accept the arguments of this limited mind and try to judge earthly things absolutely so far as our mental justifications are concerned, then we made a mistake and accept this world as falsehood. অর্থাৎ শুধুমাত্র মনের যুক্তির উপর নির্ভর করে আমরা যখন পার্থিব পরিণতিকে বিচার করি তখন নিশ্চয়ই একে অনিত্য বিধায়ে একে মিথ্যা বলে মনে হয়। দ্বিতীয় যে প্রসঙ্গে এই কথাটি এলো, অর্থাৎ দুঃখময় এই জীবন, সেখানে শ্রী অরবিন্দ বললেন দ্যাট ইজ এ ফলসহুড। শ্রী অরবিন্দ সেখানে বললেন, our wrong relation with God in the world is a misery. ভগবানের সঙ্গে এই পার্থিব পরিসরে আমাদের যে সম্পর্ক সেইটি আমাদের দুঃখের মধ্যে নিয়ে আসে। কেন না, আমরা জানি ভগবানকে করুণাময় বলে, এবং ভগবান আমাদের প্রতি তার করুণার বশে, মানে তার করুণা আছে বলে যাতে আমাদের ভালো হয় সেই কাজগুলি করে যাবেন। এটাই ভগবানের সঙ্গে আমাদের সম্পর্কের মূল বিষয়। এখন যাতে আমাদের ভালো হয় এই যে ধারণাটা, এই ধারণাটার ভেতরে সংকীর্ণতা আছে। এই সংকীর্ণ ধারণা নিয়ে আমরা ভগবানের সঙ্গে একটি সম্পর্কে গেছি। কিরকম না, আমরা ধরে নিয়েছি যে আমার সন্তান অসম্ভব ভালো রেজাল্ট করবে এবং সে একটি মস্ত বড় চাকরি পাবে। এই যে ঘটনাটি এইভাবে ধরে নেওয়া হলো, এবং যেহেতু আমি ভগবানকে ডাকছি অতএব ভগবান আমাকে তার করুণার দ্বারা এই ঘটনাটি আমার ক্ষেত্রে ঘটিয়ে দেবেন। এই যে ভগবানের সঙ্গে আমাদের সম্পর্ক, এর মধ্যে অসুবিধে হচ্ছে কোথায় না, আমি আমার সন্তানের পক্ষে ভালো বলে যেটিকে মনে করেছি সেটি ভগবান তার করুণার মধ্যে দিয়ে আমার জন্য করবেন, এই জায়গাটাকে আমরা ধরে নিয়েছি বলে আমাদের সঙ্গে ভগবানের সম্পর্ক একটা ভ্রান্ত জায়গায় আছে। কারণ আমার সন্তানের সহপাঠী যে, তার বাবা মাও কিন্তু ভগবানের কাছে একই প্রার্থনা করছেন। সুতরাং ভগবান যদি তাদের প্রার্থনাটি রাখেন তখন সঙ্গে সঙ্গে আমাদের সিদ্ধান্ত হয় যে জগৎ অসম্ভব কষ্টের একটা জায়গা এবং ভগবান একেবারেই নিষ্করুণ। তো এই জায়গাটি যখন শ্রী অরবিন্দ বলেন যে বাই যোগা we can rise out of pain and drift into bliss, যোগ কি করে না, আমাদের সঙ্গে ভগবান বা ডিভাইন বা দিব্যের সম্পর্ককে এবং আমাদের কোনটা ভালো সেই বিষয়টিকে নিতান্তই ভগবানের বিচারের উপর নির্ভরশীল হয়ে নির্ণয় করবার একটা চেতনার মধ্যে আমাদের চেতনাকে রূপান্তরিত করেন। একই রকম ভাবে বন্ধন থেকে মুক্তিতে উত্তরণ ঘটে আমাদের, মৃত্যু থেকে অমরত্বে উত্তরণ ঘটে, অন্ধকার থেকে আলোকে, অন্ধকার মানে এখানে অজ্ঞানতা থেকে সত্যিকারের জ্ঞানে, মৃত্যু থেকে অমরত্ব মানে নট মিয়ারলি কন্টিনিউইং দ্য লাইফ উই আর ইন, যে জীবনে আমরা আছি এই জীবনটারই অনন্ত প্রসার, অনন্ত ব্যাপ্তিতা নয়। সে আমরা ছেলেবেলায় যখন মহাভারত পড়তুম আমরা ভাবতাম যে অশ্বত্থামা অমর, তার মানে এখনো খুঁজলে তাকে কোথাও পাওয়া যাবে, সেরকম নয়। বিষয়টা হচ্ছে যে মৃত্যু থেকে অমরত্ব মানে নশ্বরতার বোধ থেকে অবিনশ্বরতার চেতনায়, অর্থাৎ আমি আসলে আমার এই বাহ্য রূপটাকেই শেষ পরিণতি বলে ভেবে নিয়েছি, কিন্তু তা তো নয়। এই বাহ্য রূপকে অতিক্রম করে আমার আন্তঃসত্ত্বা অনন্তকালব্যাপী অস্তিত্ব রক্ষা করছেন, কারণ আমার অন্তর্গত সত্তা হচ্ছেন দিব্য সত্তার রিপ্রেজেন্টেটিভ। মা এবং শ্রী অরবিন্দের কাছ থেকে জেনেছি। সুতরাং
সেই বোধটি জাগানোর জন্যে যোগ সাধনা আমাদের সহায়তা করে। একই রকম ভাবে দ্বন্দ্ব থেকে আমরা উত্তীর্ণ হই শুদ্ধতায়, ইমপারফেকশন ইন্টু পারফেকশন, অসংশুদ্ধি থেকে সংশুদ্ধিতে, এবং ফ্রম সেলফ ডিভিশন ইন্টু ইউনিটি। আমরা নিজেদের সবসময় অনেকগুলো ভাগে ভেঙে নিই নিজেদের। সেই আমাদের সেই বাউল গানে আছে না, আমার ভিতর বসত করে কয়জনা। কখনো আমি একরকম ভাবে নিজেকে ভাবছি, কখনো আমি আরেক রকম ভাবে নিজেকে ভাবছি। এই যে নানাভাবে নিজেকে ভাবা, এগুলোর থেকে যখন আমরা অভিন্ন একত্বে পৌঁছতে পারি, আমাদের অস্তিত্বের অন্তর্গত সত্যের উপলব্ধির মধ্যে দিয়ে যোগ সাধনার ভেতরে, তখন আমরা এই বিষয়ে নিশ্চিত হই যে আসলে সেলফ ডিভিশন ইজ নট দি আলটিমেট থিং উইদিন আস, ইট ইজ ইউনিটি। আর সবশেষে বলছেন আউট অফ মায়া ইন্টু গড। এই যে মায়া, এটাকেও শ্রী অরবিন্দ বলেছেন যে আমরা যদি বেদের অর্থ ধরি, তাহলে মায়া কোনো প্রহেলিকা নয়। এটি হচ্ছে উইজডম, নলেজ, ক্যাপাসিটি, ওয়াইড এক্সটেনশন ইন কনসিয়াসনেস। বলছেন এটি হচ্ছে প্রজ্ঞা, উইজডম, এটি হচ্ছে নলেজ, জ্ঞান। অর্থাৎ প্রজ্ঞা হচ্ছে মূলগত জ্ঞান এবং নলেজ হচ্ছে প্রায়োগিক রূপ সেই জ্ঞানের। অনেকটা আমরা যদি অ্যানালজি ধরি, তাহলে সায়েন্স আর টেকনোলজির মধ্যে যে পার্থক্য সেইটি। তারপরে বলছেন ক্যাপাসিটি, অর্থাৎ ক্যাপাসিটি মানে পারঙ্গমতা, ইউটিলাইজেশন অফ নলেজ। এবং তারপর বলছেন ওয়াইড এক্সটেনশন ইন কনসিয়াসনেস, চেতনার ভেতরে একটা প্রসারণ। এই সবগুলোই ধাপে ধাপে ঘটিয়ে তোলে যে মেকানিজম, যে কর্মপ্রবাহ, সেইটি যে পদ্ধতিগত প্রকরণ, বেদ তাকেই বলেছেন মায়া। শ্রী অরবিন্দ এখানে ওই গীতার সেই শ্লোকটি অংশ বিশেষ কোট করেছেন, প্রজ্ঞা প্রাশ্রিতা পুরাণী, ইহা অস্য রূপং ন উপলভ্যতে তথা ন অন্তঃ ন আদি ন চ সম্প্রতিষ্ঠা এনং সুবিরূঢ় মূলম অশ্বত্থম দৃঢ়েন ছিত্ত্বা ততঃ তৎ পদং পরিমার্গিতব্যম यस्मिन् गतः भूयं न निवर्तन्ति यतः पुराणी प्रवृत्ति प्राश्रिता तम एव च आद्यम पुरुषं प्रपद्ये। এখানে রূপ উপলব্ধি করা যায় না, সেই জন্যে অন্ত নয়, আদিও নয়, অস্তিত্ব নয়। এই অতিবর্ধিত মূল যে অশ্বত্থ গাছ, তাকে কেটে ফেলতে হবে। কিসের দ্বারা? দৃঢ় অনাসক্তি রূপ শস্ত্রের দ্বারা। তারপর পদং পরিমার্গিতব্যম, সেই লক্ষ্যের অভিমুখী হতে হবে যেখানে গেলে ইয়াসমিন গতা ভূয়ঃ ন নিবর্তন্তি, আবার ফিরে আসতে হয় না। বলছেন ইয়তঃ পুরাণী প্রবৃত্তি প্রাশ্রিতা, যেখান থেকে শাশ্বত কর্মধারা পুরাণী প্রবৃত্তি প্রাশ্রিতা উৎসারিত হচ্ছে, তম এব চ আদ্যম পুরুষং প্রপদ্যে, সেই পরম পুরুষের সাধনা আমরা করি। তো এইভাবে শ্রী অরবিন্দ আমাদের দেখালেন যে 10টি স্তর, যার ভেতর দিয়ে আমরা ধীরে ধীরে যোগপথের মধ্যে থেকে একটা উত্তরণ চেতনার মধ্যে ঘটাতে পারি। তারপর বলছেন যে এছাড়া যোগের অন্যান্য যা কিছু ব্যবহারিকতা, সে সব হচ্ছে হয় খণ্ডিত অথবা বিশিষ্ট কোনো একটি সুযোগের জন্যে তাকে ব্যবহার করা। এবং খুব পরিষ্কার করে শ্রী অরবিন্দ বলছেন যে সেইভাবে ডিজাইনড, আমরা যদি বলি সেইভাবে বিশিষ্ট করে নেওয়া যোগ সাধনা,
তাকে অনুসরণ করার কোনো অর্থ হয় না। তারপরের যে বাক্য, সেই বাক্যটি ওই একটি বাক্যে পূর্ণ যোগের সম্পূর্ণ পরিচয় শ্রী অরবিন্দ দিচ্ছেন। তিনি বলছেন, only that which aims at possessing the fullness of God is Purna Yoga. Only that which aims at possessing the fullness of God, একমাত্র সেই প্রযত্ন যার লক্ষ্য হচ্ছে ভগবানকে পূর্ণ রূপে অধিকার করা, সেইটি হচ্ছে পূর্ণ যোগ। অর্থাৎ ভগবানকে তার পূর্ণ স্বরূপে অধিকার করা, পাওয়া, সেইটি হচ্ছে পূর্ণ যোগ। এবং তারপরে বললেন, দ্য সাধক অফ দ্য ডিভাইন পারফেকশন ইজ পূর্ণ যোগী। এই যে ভগবানকে পরিপূর্ণ রূপে আমরা পেলুম, এর মধ্যে দিয়ে কি দাঁড়ালো? দ্য ডিভাইন পারফেকশন, দিব্য সংশুদ্ধি। আমাদের ভেতরে দিব্য সংশুদ্ধি তৈরি হলো। এইটি হচ্ছে, যার ভেতরে এই ডিভাইন পারফেকশন তৈরি হলো, সেই সাধকই হচ্ছেন পূর্ণ যোগী। খুব পরিষ্কার, এই একটি বাক্যের ভেতর দিয়ে একেবারে নির্ভুল অবধারিত্যে শ্রী অরবিন্দ পূর্ণ যোগ এবং পূর্ণ যোগীর পরিচয় আমাদের কাছে তুলে ধরলেন। তারপরে বলছেন, তাহলে এই পূর্ণ যোগী হিসেবে আমাদের লক্ষ্য কি হবে? না, লক্ষ্য হবে to be perfect as God in his being and bliss is perfect। অর্থাৎ আমাদের হয়ে উঠতে হবে ভগবানের মতোই শুদ্ধ, যে ভগবান তার অস্তিত্ব এবং তার আনন্দে শুদ্ধ হয়ে আছেন। অর্থাৎ দিব্য অস্তিত্ব এবং দিব্য আনন্দ হচ্ছে শুদ্ধ অস্তিত্ব এবং শুদ্ধ আনন্দ। আমাদের লক্ষ্য হবে যে ভগবান যেমন তার অস্তিত্ব এবং তার আনন্দের মধ্যে দিয়ে শুদ্ধ হয়ে রয়েছেন, আমরা যেন সেই রকম শুদ্ধ হতে পারি। দ্বিতীয়, পিওর অ্যাজ হি ইজ পিওর। তিনি যেমন পবিত্র, আমরাও যেন তেমনি পবিত্র হতে পারি। আর তৃতীয়, ব্লিসফুল অ্যাজ হি ইজ ব্লিসফুল। আনন্দময়, তিনি যেমন আনন্দময় সেই রকম। অর্থাৎ তিনটি স্তরকে তিনি নির্বাচিত করে দিলেন আমাদের লক্ষ্য হিসেবে। 1 নম্বর পারফেকশন, 2 নম্বর পিওরিটি, 3 নম্বর ব্লিসফুলনেস। অর্থাৎ সংশুদ্ধি, পবিত্রতা এবং আনন্দময়তা, এই তিনটি হচ্ছে পূর্ণ যোগীর লক্ষ্য। তারপর বলছেন, when we are ourselves siddha in the Purna Yoga, to bring all mankind to the same divine perfection। যখন আমরা এই পূর্ণ যোগ সাধনায় সিদ্ধ হয়েছি, তখন সমগ্র মানব জাতিকে এই দিব্য শুদ্ধতার ভেতরে নিয়ে আসতে হবে। এটি অনেক পরের কথা। আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে আমাদের তিনটি লক্ষ্যকে নির্দিষ্ট করে নিতে পারি। It does not matter if for the present we fall short of our aim, so long as we give ourselves wholeheartedly to the attempt, and by living constantly in it and for it move forward even 2 inches upon the road, even that will help to lead humanity out of the struggle and twilight in which it now dwells into the luminous joy which God intends for us। দীর্ঘ বাক্য, কিন্তু এই একটি বাক্যের ভেতর দিয়ে অনেকগুলো কথা শ্রী অরবিন্দ আমাদের বলবেন। প্রথমেই ঠিকের আগের বাক্যে আমরা যে ভয়টা পেয়েছিলাম, যে
ওই যে তিনটি লক্ষ্য, পারফেকশন, ব্লিসফুলনেস, পিওরিটি, এই যে তিনটি লক্ষ্য, এ তো মস্ত দূরের ব্যাপার। এবং তারপরে আবার পূর্ণযোগে সিদ্ধ হলে তবে অন্য সবাইকে নিয়ে আসব, এটা আমাদের রীতিমতো একটা ভয় ধরিয়ে দেয়। ঠিক সেই ভয় ভঞ্জন করছেন শ্রী অরবিন্দ পরের বাক্যে। তিনি বলছেন কিছু মনে করতে হবে না, যদি এই মুহূর্তে আমরা আমাদের লক্ষ্য থেকে অনেক পিছিয়েও থাকি। তাহলে কি, যতক্ষণ পর্যন্ত, এইবারে প্রথম শর্ত, we give ourselves wholeheartedly to the attempt, এই প্রয়াসে আমরা সম্পূর্ণভাবে একেবারে আমাদের সমস্তটা দিয়ে এই প্রয়াসে আমরা যদি যুক্ত থাকতে পারি। 2, living constantly in it and for it, যদি এই পূর্ণযোগের চেতনার ভেতরে সবসময় আমরা বাস করতে পারি, অর্থাৎ পূর্ণযোগের ভাবনাকে, পূর্ণযোগের চেতনাকে যদি আমাদের মধ্যে আমরা একেবারে নিরন্তর জাগ্রত রাখতে পারি এবং পয়েন্ট মুভ ফরওয়ার্ড, এর জন্যে এগোবার চেষ্টা করি, যত অল্পই এগোতে পারি না কেন। চরণ তো বলে দিয়েছেন, যদি এই রাস্তায় 2 ইঞ্চিও এগোতে পারি, ইভেন দ্যাট উইল হেল্প, এমনকি সেটাও সহায়তা করবে তাকে টু লিড হিউম্যানিটি আউট অফ দ্য স্ট্রাগল অ্যান্ড টুয়াইলাইট, সমগ্র মানব জাতিকে কিসে সহায়তা করবে না, তার যে সংগ্রাম, সেই সংগ্রামকে উত্তীর্ণ হতে, এবং টুয়াইলাইট, সে যে একটা সন্ধিক্ষণে রয়েছে, গোধূলিক্ষণে রয়েছে। গোধূলি মানে যখন আলো চলে যাচ্ছে এবং অন্ধকার আসছে, এইরকম একটা, বা অন্ধকার চলে যাচ্ছে আলোক আসছে, অর্থাৎ যখন তার মানসী চেতনা থেকে সে উত্তীর্ণ হচ্ছে দিব্য চেতনার দিকে, এইরকম একটি সন্ধিক্ষণে। কবি যাকে বলেছেন, রাত্রি এসে দেখায় মেশে দিনের পারাবারে, তোমায় আমায় দেখা হলো সেই মোহনার ভারে। অর্থাৎ মানসী চেতনা হচ্ছে এইরকম একটি টুয়াইলাইট স্টেজে রয়েছে, যেখান থেকে অন্ধকার কাটিয়ে সে আলোকের দিকে যেতে চাইছে। তো এই আলোকের দিকে উত্তরণের পথে সমগ্র মানব জাতিকে এগিয়ে দেওয়ার ক্ষেত্রে এমনকি ওই 2 ইঞ্চি অগ্রগতিও অসম্ভব সহায়ক হবে। in which now it dwells, অর্থাৎ ওই স্ট্রাগল এবং টুয়াইলাইট যেখানে মানব জাতির চেতনা এখন রয়েছে, সেখান থেকে তার উত্তরণ ঘটবে কোথায়? ইনটু দ্য লুমিনাস জয়, সেই সন্দীপ্ত আনন্দে which God intends for us। এই যে আমরা বলি ভগবান করুণাময়, কেন না তিনি কিন্তু চান আমাদের এই উত্তরণ ঘটুক, এবং সেই উত্তরণের পথে সমগ্র মানব জাতিকে অগ্রগামী করে দেওয়ার জন্যে এটা কোনো ব্যাপারই নয় যে আমরা পূর্ণযোগের পথে কতটা অগ্রসর হতে পারল, যতটুকুই পারি না কেন, যদি আমরা আমাদের লক্ষ্যে অবিচল থাকি, হোল হার্টেডলি যদি অগ্রগামিতার প্রয়াসকে আমরা জাগিয়ে রাখি এবং নিরন্তর এই পূর্ণ যোগের আবহের ভেতরে আমরা বাস করি এবং এমনকি 2 ইঞ্চিও এ রাস্তায় এগোতে পারি, তাহলেও সমগ্র মানব জাতিকে অগ্রগামী করে দেওয়ার ব্যাপারে আমরা একটি সদর্থক ভূমিকা পালন করতে পারব। তারপর বলছেন, but whatever our immediate success, our unvarying aim
must be to perform the whole journey and not lie down content in any way side stage of imperfect resting place. শ্রীঅরবিন্দ জানেন যে পরবর্তীকালে আমার মতন মানুষ তার লেখা পড়বেন, সুতরাং তাকে সবসময় সতর্ক থাকতে হচ্ছে। প্রথমেই যখন তিনি ওই 3টি লক্ষ্যের কথা বললেন, তখন ওটা দেখেই আমি বলবো হয়তো না না অত আমি পারবো না, সেই জন্য তারপরে ব্যাপারটাকে সহজ করে দিলেন। আবার আমাদের তো অনেক অসুবিধে, আমরা যদি ভাবি ও তাহলে তো খুব সহজ পথ, ঠিক আছে আস্তে আস্তে যাবো, এখন আপাতত খানিকটা জিরিয়ে নি, সেই খরগোশ আর কচ্ছপের গল্পের মতো। সেই জন্য বললেন আমাদের এই মুহূর্তের অগ্রগামিতা যতটুকুই হোক না কেন, whatever our immediate success, our unvarying aim, একেবারে কোনো অবস্থাতে এই লক্ষ্য থেকে যেন আমরা সরে না আসি। সেটি কি? সমগ্র যাত্রাটি আমাদের সম্পন্ন করতে হবে এবং মাঝে কোথাও আচ্ছা একটু জিরিয়ে নি, তারপরে আবার যোগ সাধনায় জয়েন করব, যোগ সাধনায় যুক্ত হব, এইরকম বলে বসে পড়া চলবে না। ব্যক্তিগত একটি অভিজ্ঞতার কথা বলি। আমাদের কর্মস্থলে প্রতি বছর শীতকালে কোনো এক ছুটির দিনে একটা স্পোর্টস কম্পিটিশন হতো। সবাই যে যার মতন করে, আনন্দ মজাই বেশি ছিল। তো একজন বেশ বয়স্ক সহকর্মীকে প্রত্যেকবার দেখতুম তিনি রেসে নাম দিতেন, রানে নাম দিতেন, এবং যথারীতি যখন যারা পজিশন পেয়েছে তারা ভিক্টরি স্ট্যান্ডে উঠে গেছে, এমনকি প্রাইজও তাদের ডিস্ট্রিবিউট করা হয়ে গেছে, তারপর তিনি হয়তো ল্যাবটা কমপ্লিট করছেন। তো আমরা সেই নিয়ে খুব হাসাহাসি করতুম। যখন পরবর্তীকালে এই জায়গাটি পড়ি, তখন আমাদের বারবার ওই কথাটি মনে হয়, unvarying aim must be to perform the whole journey and not lie down content in any wayside stage or imperfect resting place. এরপর পরবর্তী অনুচ্ছেদে শ্রীঅরবিন্দ বলছেন, all yoga which takes you entirely away from the world is a high but narrow specialization of divine তপস্যা। বললেন সেই সমস্ত যোগপথ যা একেবারে পার্থিবতা থেকে বিচ্ছিন্ন করে দেয় আমাদের, নেতি 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 না তাতো না মাতা না বন্ধুর না নফতা, কেউ নয়, এসব কিচ্ছুই সত্যি নয়। বলছেন সেই পথ কিরকম? সেই পথ অত্যন্ত উঁচুতে আমাদের নিয়ে যায়, হাই, কিন্তু অসাধারণ বললেন, হাই বাট ন্যারো স্পেশালাইজেশন অফ ডিভাইন তপস্যা। স্পেশালাইজেশন কথাটির সঙ্গে ইদানিং আমরা ভীষণ পরিচিত, বিশেষত চিকিৎসা ক্ষেত্রে। যিনি যে বিশেষ অসুখের চিকিৎসা করেন, তিনি সেটি ছাড়া অন্য অসুখে যেতেই চান না। অথচ যে অসুখের চিকিৎসক হিসেবে তার প্রতিষ্ঠা, সেই অসুখে তিনি একেবারে ধন্বন্তরী, তার চেয়ে বড় আর কেউ নেই। কিন্তু তাকে যখন অন্য কোনো অসুখের কথা জিজ্ঞেস করা হয়, তিনি আবার আরেকজন স্পেশালিস্টের কথা বলেন। এই হচ্ছে ন্যারো স্পেশালাইজেশন। শ্রীঅরবিন্দ বলছেন ন্যারো স্পেশালাইজেশন অফ ডিভাইন তপস্যা, দিব্য তপস্যার এই যে সংকীর্ণ বিশিষ্টতা, তাতে হয়তো উচ্চতা অনেক দূর পর্যন্ত যাওয়া যায়, কিন্তু শ্রীঅরবিন্দ বলছেন সেটি আসলে ন্যারো, সংকীর্ণ। God in his perfection embraces everything. You also must become all embracing.
এটিও একটি অসাধারণ, এই প্রত্যেকটি মানে এই প্রবন্ধগুলি যেমন ক্ষীণাবয়ব, এমনি প্রত্যেকটি বাক্য অসম্ভব জোরালো। বলছেন গড ইন হিজ পারফেকশন, ভগবান তাঁর যে সংশুদ্ধি, তাতে এই পৃথিবীতে যা কিছু আছে সমস্ত কিছুকে তিনি জড়িয়ে রয়েছেন। সমস্ত কিছুর ভেতরে ডিভাইন, ভগবান তাঁর সংশুদ্ধিকে সঞ্চারিত করছেন। ইউ অলসো মাস্ট বিকাম হোল এমব্রেসিং, তোমাকেও কিন্তু সমস্ত কিছুকে ধরে নিতে হবে যোগ সাধনার ক্ষেত্রে। It would not suffice if you selectively get yourself associated with a particular facet of life, particular aspect of life to get it perfected. অর্থাৎ কোনো একটি জীবনের একটি সুনির্দিষ্ট দিককেই সংশুদ্ধির দিকে নিয়ে যাওয়া, এটি কিন্তু পূর্ণযোগের উদ্দেশ্য নয়। টু বিকাম অল এমব্রেসিং, সব কিছুকে ওই পূর্ণযোগের এলাকার ভেতরে নিয়ে আসতে হবে। অর্থাৎ যা কিছু এই পৃথিবীতে দেখছি কোনোটি পূর্ণযোগের আওতার বাইরে নয়। God in his ultimate existence, beyond all manifestation and all knowledge, is absolute Parabrahma. In relation to the world, he is that which transcends all universal existence, while regarding it or in turning away from it. He is that which contains and upholds the universe. He is that which becomes the universe, and he is the universe and everything which it contains. একটি বাক্যে একটি অনুচ্ছেদ। প্রথমে বললেন কি, ভগবানকে আমরা যদি তার চূড়ান্ত অস্তিত্বে দেখবার চেষ্টা করি, একেবারে উচ্চতম, সূক্ষ্মতম, সর্বোচ্চ তার যে অস্তিত্ব, সেইটা ধরতে যদি আমরা চাই, তাহলে দেখব সমস্ত পরিপ্রকাশ, তার ভেতর দিয়ে যত রকম জ্ঞানের কে আমরা দেখেছি, এ সমস্ত ছাড়িয়ে গেলে তবে তার আলটিমেট এক্সিস্টেন্সকে পাওয়া যায়। অর্থাৎ সব ছাড়িয়ে গিয়েও তিনি রয়েছে, এটা হলো আলটিমেট এক্সিস্টেন্স। তাতে কি, প্রথম তার সমস্ত পরিপ্রকাশ এবং সমস্ত জ্ঞানের ঊর্ধ্বে তিনি কিরকম? তিনি হচ্ছেন অ্যাবসলিউট পরব্রহ্ম, অর্থাৎ একেবারে চূড়ান্ত পরব্রহ্ম, অর্থাৎ শুদ্ধতম যে ব্রহ্ম। ব্রহ্ম মানে বিরাট বিস্তৃত অস্তিত্ব, শুদ্ধতম বিস্তৃতি, সেটি হচ্ছেন তিনি। এবারে এটা হচ্ছে when we take into consideration his ultimate existence, তার একেবারে চূড়ান্ত অস্তিত্ব। এবারে শ্রী অরবিন্দ বলছেন ইন রিলেশন টু দ্য ওয়ার্ল্ড, তাকে যদি আমরা পৃথিবীর সাপেক্ষে বিচার করি, এই সৃষ্টির সাপেক্ষে বিচার করি, তাহলে তিনি কিরকম? হি ইজ দ্যাট which transcends all universal existence. তিনি এই যে মহাবৈশ্বিক অস্তিত্ব, তাকে ছাড়িয়ে গিয়েও রয়েছেন। অর্থাৎ পৃথিবীর সাপেক্ষে তার অবস্থান কোথায়? পৃথিবীর সাপেক্ষে তার অবস্থান এই মহাবিশ্বকে ছাড়িয়ে গিয়েও তিনি রয়েছেন। কখন? while regarding it, যখন
এই মহাবৈশ্বিকতাকে আমরা ধরছি, অর্থাৎ বিচারটা যখন মহাবৈশ্বিকতাকে ধরে হচ্ছে, তখন তার সঙ্গে তার রিলেশন, তিনি তো এর ভেতরে আছেনই, একে ছাড়িয়ে গিয়েও আছেন। সে আছে না, সদসৎ তৎপরঞ্জত, সৎ এবং অসতে তিনি আছেন, এবং তাদের ছাড়িয়ে গিয়ে যা সেখানেও তিনি আছেন। So when we regard this universal existence, then we have to conclude that not only is he within the universal existence, he is there transcending it. একে ছাড়িয়ে গিয়েও তিনি আছেন। আচ্ছা বেশ, তাহলে আমরা যদি এর থেকে সরে আসি, টার্নিং অ্যাওয়ে ফ্রম ইট, পৃথিবী থেকে আমরা যদি সরে আসি, তাহলে কিরকম? He is that which contains and upholds the universe. যখন আমরা, আচ্ছা ঠিক আছে, আমরা পার্থিবতা মহাবৈশ্বিকতার মধ্যে নেই, সেখান থেকে বেরিয়ে গেছি, তাহলে আমরা দেখি এই পার্থিবতা বা মহাবৈশ্বিকতাকে তিনি ধারণ করে রয়েছেন, এবং শুধু ধারণ করে নয়, তার উপযুক্ত পরিপোষণে তিনি নিযুক্ত রয়েছেন। কন্টেন্টস অ্যান্ড আপহোল্ডস দি ইউনিভার্স, তিনি তুলে ধরছেন যেন এই মহাবৈশ্বিকতাকে। হি ইজ দ্যাট হুইচ বিকামস দি ইউনিভার্স, তিনি সেই যাই মহাবিশ্বে পরিণত হয়েছে, যিনি এই মহাবিশ্বে পরিণত হয়েছেন। অ্যান্ড হি ইজ দি ইউনিভার্স অ্যান্ড এভরিথিং হুইচ ইট কন্টেইনস, সবশেষে তিনি হচ্ছেন এই মহাবিশ্ব, এবং যা কিছু অনুপুঙ্খ বিষয় এর ভেতরে রয়েছে সবই তিনি। তো তাহলে যত রকম ভাবে আমরা ভগবানকে ভাবতে পারি, তার প্রত্যেকটিকে ধরে ধরে শ্রী অরবিন্দ আমাদের কাছে ভগবানের অস্তিত্বের বৈশিষ্ট্যগুলোকে তুলে ধরলেন। বলছেন তাকে যখন তার চূড়ান্ত অবস্থায় দেখতে চাই, তখন তিনি সমস্ত রকম পরিপ্রকাশ প্রকাশের বাইরে একদম চূড়ান্ত পরব্রহ্ম। আবার যদি তাকে পার্থিবতা মহাবৈশ্বিকতার সাপেক্ষে দেখতে চাই, তখন এসবকে তিনি অতিক্রম করে রয়েছেন। আবার যদি এই পার্থিবতা মহাবৈশ্বিকতা থেকে সরে এসে তাকে দেখতে চাই, তখন আমরা দেখি এই সমস্ত কিছুকে ধারণ করে রয়েছেন তিনি, এবং এগুলোকে যেন তিনি তুলে ধরছেন। তিনি কিরকম না, তিনি আবার নিজেই এই সৃষ্টি হয়েছেন, এবং তিনি হচ্ছেন এই পৃথিবী এবং তার ভেতরকার যা কিছু খুঁটিনাটি আছে সবই তিনি। তো তাহলে এই যে তার নানা রূপ বা নানা ভাবে তাকে ভাবা, এর এক একটি ভাব নিয়ে এক এক রকম সাধন পথ তৈরি হয়েছে। পূর্ণযোগীর কাছে এই সামগ্রিক চেহারাটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট। এরপরে পরের অনুচ্ছেদ, এইটি পাঠ করে আমরা আজকের পাঠ শেষ করব। He is also absolute and supreme personality, playing in the universe and as the universe. In the universe, he appears to be its soul and Lord. As the universe, he appears to be the motion or process of the will of the Lord, and to become all the subjective and objective results of the motion. সৃষ্টির এত অপূর্ব এবং সামগ্রিক ব্যাখ্যা আর কোথাও নেই। বলছেন তিনি অ্যাবসলিউট এন্ড সুপ্রিম পার্সোনালিটি, অর্থাৎ তিনি একটি ব্যক্তিত্ব। কিরকম ব্যক্তিত্ব? একেবারে চরম ব্যক্তিত্ব। শুধু চরমই নয়, সুপ্রিম, সর্বোচ্চ, পরম। চরম এবং পরম ব্যক্তিত্ব হচ্ছেন তিনি। হিসেবে
চরম এবং পরম ব্যক্তিত্ব হিসেবে তিনি এই মহাবিশ্বের মধ্যে যেন লীলায় রতে, দুরকম ভাবে, প্লেইং ইন দি ইউনিভার্স অ্যান্ড অ্যাজ দি ইউনিভার্স। অর্থাৎ তিনি যেন এই মহাবিশ্বের থেকে আলাদা কিছু, তিনি এই মহাবিশ্বের ভেতরে খেলে বেড়াচ্ছেন, তার লীলা চলছে এই মহাবিশ্বের মধ্যে। আবার শুধু যে তিনি স্বতন্ত্র মহাবিশ্বের মধ্যে লীলা করে যাচ্ছেন এরকমটাই নয়, তিনি আবার এই মহাবিশ্ব হয়েই লীলা করছেন। অর্থাৎ তিনি চরম এবং পরম ব্যক্তিত্ব হিসেবে যেন এই মহাবিশ্বের ভেতরে লীলা করছেন, আবার কখনো মনে হচ্ছে যে তিনি এই মহাবিশ্ব হয়েই লীলা করছেন। কিরকম এই দু জায়গার পার্থক্য? ইন দি ইউনিভার্স অ্যান্ড অ্যাজ দি ইউনিভার্স। বলছেন ইন দি ইউনিভার্স হি অ্যাপিয়ার্স টু বি ইটস সোল অ্যান্ড লর্ড। মহাবিশ্বের ভেতরে তিনি হচ্ছেন মহাবিশ্বের অন্তরাত্মা এবং প্রভু, যা কিছু ঘটছে তার নির্দেশে ঘটছে, অর্থাৎ তিনি যা বলছেন তাই হচ্ছে, এটাই তার খেলা। অ্যাজ দি ইউনিভার্স অর্থাৎ তিনি নিজেই যখন এই মহাবিশ্ব, তখন হি অ্যাপিয়ার্স টু বি দ্য মোশন অফ প্রসেস অফ দ্য উইল অফ দ্য লর্ড। অর্থাৎ এই যে লর্ড অফ দিস ইউনিভার্স, তিনি যে এই ইউনিভার্সকে পরিচালনা করছেন, কিসের সাহায্যে? একটা শক্তি প্রয়োজন। কি সেই শক্তি? তার ইচ্ছা শক্তি। এই ইচ্ছা শক্তি কাজ করবে কিভাবে? ইচ্ছা শক্তি কাজ করবে গতিময়তা এবং পদ্ধতিগত প্রকরণের মধ্যে দিয়ে। যেমন বিদ্যুৎ শক্তি, সেটি যখন গতিময় অবস্থায়, মানে যখন ইলেকট্রন গতিময় অবস্থায় একটি বিদ্যুৎবাহী তারের মধ্যে দিয়ে চলতে থাকে এবং তার সেই গতিকে নিরন্তর বাধা প্রদান করে রেজিস্ট্যান্স, তখন আমরা পাই আলো। তো তাহলে বিদ্যুৎ শক্তি আলোক শক্তিতে রূপান্তরিত হচ্ছে কিসের মাধ্যমে? না গতিময়তা এবং নির্দিষ্ট পদ্ধতিতে সেই গতিময়তাকে পরিচালনার মাধ্যমে। তো ভগবান যখন অ্যাজ দি ইউনিভার্স ম্যানিফেস্টেড হচ্ছেন, তখন তিনি যে শক্তির সাহায্যে এই পরিপ্রকাশের মধ্যে এলেন, সেই শক্তিটি হচ্ছে তার ইচ্ছা শক্তি। তিনি তখন সেই ইচ্ছা শক্তি, উইল অফ দ্য লর্ড, অর্থাৎ এই মহাবিশ্বের যিনি নিয়ন্তা, তার ইচ্ছা শক্তি হিসেবে তার পরিপ্রকাশ। and to become all subjective and objective results of the motion। এবং এই গতির যা কিছু সাবজেক্টিভ এবং অবজেক্টিভ রেজাল্ট, সেইগুলো তিনি যেন পাচ্ছেন, সেইগুলোর ভেতর দিয়ে তিনি যেন এর মধ্যে প্রকাশিত হচ্ছেন। আমরা আরেকটি বাক্য পড়ে শেষ করছি, যাতে এই তত্ত্বের খানিকটা ব্যাখ্যা আছে। All the states of the Brahma, the transcendent, the continent, the universal, the individual, are informed and sustained by the divine personality। ব্রহ্ম অর্থাৎ সেই সর্বোৎক্রান্ত সর্বব্যাপী অস্তিত্ব, যিনি হচ্ছেন ট্রান্সেন্ডেন্ট, সর্বোৎক্রান্ত, এবং কন্টিনেন্ট, সংহত, অর্থাৎ তার অনেকগুলো অবস্থার মধ্যে দিয়ে প্রকাশ। একদিকে তিনি সর্বব্যাপী ব্রহ্ম, একদিকে তিনি সর্বোৎক্রান্ত সত্তা, একদিকে কন্টিনেন্ট, সংহত, রেস্ট্রিকটিভ,
আবার একদিকে তিনি ইউনিভার্সাল, একেবারে সর্বব্যাপী মহাবৈশ্বিকতা। আবার তিনি হচ্ছেন ইন্ডিভিজুয়াল, একদম ব্যক্তি সত্তা। এগুলো সব ইনফর্ম অ্যান্ড সাস্টেইন, রূপায়িত হয়েছে এবং সংরক্ষিত হচ্ছে কার দ্বারা? সেই দিব্য ব্যক্তিত্বের দ্বারা, অ্যাবসলিউট অ্যান্ড সুপ্রিম পার্সোনালিটি। Another way the God is manifested. তার দ্বারা এই সমস্ত কিছু সংবর্ধিত হচ্ছে এবং সৃষ্ট হচ্ছে। আজকে আমরা এইখানেই শেষ করছি। এটি একটি দীর্ঘ প্রবন্ধ, আরো দু একদিন লাগবে শেষ করতে। যদি কারোর কোনো প্রশ্ন বা সংযোজন থাকে তাহলে করতে পারে। ঠিক আছে। আচ্ছা দাদা, ঠিক প্রশ্ন নয়, হ্যাঁ তবু একটা ছোট জিজ্ঞাসা থাকছে। যখন এই 24 পৃষ্ঠার ওপরে বলছেন যে গড ইন হিজ পারফেকশন এমব্রেসেস এভরিথিং, তখন তো সেই শেষ অব্দি ঈশা বাস্তবিদং সর্বং তারই তো ব্যাখ্যায় যাচ্ছেন, তারই ব্যাখ্যায় যাচ্ছেন। হ্যাঁ, এবং ওই মায়ের রূপ বলতে গিয়ে যেখানে বলেছেন তার ত্রিধা সত্তা, তার পরবর্তী যে অংশটা যেখানে আপনি সদাসৎ তৎপরং যৎ এই অংশ বললেন, আর সেই জন্যে মানে ঠিক সব সময়গুলো তো জানি না, একই সঙ্গে কি উনি উপনিষদের মধ্যে ঈশোপনিষদ, দ্য মাদার এবং আওয়ার অফ গডের এই যে এন্টায়ার পারপাস অফ যোগা বা যোগ সমন্বয় যদি বলি, আমার তো সবটাই তার মধ্যে আসছে। এইগুলো সবেরই কি রচনাকাল কাছাকাছি সময়, না তার সমস্ত জীবনে ছড়ানো আছে? সময়গুলো জানি না, পড়াশোনা খুব বলবেন না। এটা খুব স্পেসিফিক্যালি এই প্রবন্ধগুলো লেখা হয়েছে 1910 থেকে 1940-এর ভেতরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে তো জানি। অর্থাৎ ওই পর্বে। এখন তার মধ্যে এই যে এন্টায়ার পারপাস অফ যোগা, এই প্রবন্ধটির রচনাকাল 1 মিনিট আমি এবার দেখে নিই। এরা ওই বার করেছেন, এক্ষুনি বলছি। এইটা ওটা এত লম্বা সময়, ওর মধ্যে কিছু ধরতে পারছি না। না, এইটা বলছেন যে 1913, অ্যাপ্রক্সিমেটলি 1913 এন্টায়ার পারপাস অফ যোগা। এবং তার এবং আগেরটা না, এন্টায়ার পারপাস অফ যোগা তার আগে, এর পরেরটা নাকি আগেরটা? হ্যাঁ, দ্য অবজেক্ট অফ আওয়ার যোগা। আপনি যেটা বলছেন যে যেটা একটা টুইন এসেস, যে দুটোকে একসঙ্গে করলে পূর্ণ যোগের পুরোটা একসঙ্গে এর মধ্যে বিধৃত রয়েছে। হ্যাঁ, এই দুটোই 1913 এবং এর পরেও যে এসেটি আছে, অর্থাৎ এই এন্টায়ার পারপাস অফ যোগের পরেও যে এসেটি আছে পরব্রহ্ম মুক্তি অ্যান্ড হিউম্যান থট সিস্টেম, এটাও 1913। অর্থাৎ এই তিনটেই 1913-তে মোটামুটি যা জানা গেছে আর কি সেইভাবে লেখা। মানে একটারই চিন্তার বিস্তার চলছে। সেই জন্যে 1954 সালে ওই অ্যাডভেন্ট পত্রিকাতে পূর্ণ যোগ বলে একটা এডিটোরিয়াল টাইটেল ছিল। তাতে ওই 1, 2, 3 এই করে এই এসেগুলো পরপর দেওয়া হয়েছিল। আচ্ছা আচ্ছা, মানে বিফোর দিস ওয়াজ পাবলিশড অ্যাজ তো 59-এ বেরোলো অনেক পরে। হ্যাঁ, ওই অ্যাডভেন্ট পত্রিকায় এই 3টি এসেকে ওইভাবে দেওয়া হয়েছিল এবং তার টাইটেল ছিল পূর্ণযোগ। আচ্ছা, পূর্ণযোগ বলে অ্যাডভেন্ট পত্রিকা যেটা ছিল সেটা হচ্ছে এই ত্রয়ী, একসঙ্গে করা ছিল। প্রণাম দাদা, ধন্যবাদ। ঠিক আছে, আজকে আমরা তবে এখানেই শেষ করছি। সকলকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। নমস্কার।